এলপিজি অটো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বন্ধ রয়েছে ৫ উপজেলার সবগুলো গ্যাস স্টেশন। এক সপ্তাহ ধরে জেলার ৫টি উপজেলায় এলপিজি গ্যাস সরবরাহ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার গ্যাস চালিত গাড়িগুলো। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তার উত্তর মিলছে না কোথাও। এদিকে এলপিজি গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন এলপিজি গ্যাস চালিত গাড়ির মালিক ও শ্রমিকরা। আমরা তো ভাই গ্যাস পাচ্ছি না, চলতে পারতেছি না, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে আছে প্রায় 1 সপ্তাহ ধরে। আসতে থেকে এমন অবস্থায় আছি, গাড়ি ঘোড়া সব বন্ধ। পাম্পে আসি, পাম্পে বলে গ্যাস নাই, গ্যাস নাই। প্রতিটা পাম্পে ঘুরি, গ্যাস নাই, গ্যাস নাই। এমন পর্যায়ে পড়ে গেছি, পেট্রোল গুলা চলতে পারে, পেট্রোলের দাম বেশি। যাত্রীর কাছে ভাড়া চাইলে ভাড়া, যাত্রীগুলো গালিগালাজ করে, 10 টাকা ভাড়া পেয়েছে, যাত্রী মাথা খারাপ হয়ে যায়, বকাবকি করে। যাত্রীর কাছে ভাড়াও বেশি নিতে পারি না। এই গাড়িগুলো পড়ে আছে, আমরা চলতেও পারতেছি না, খাইতেও পারতেছি না। আমি পীরগঞ্জ রানীশঙ্কল থানা থেকে বলতেছি। আমাদের পীরগঞ্জ রানীশঙ্কল জেলার মধ্যে থানার মধ্যে দুই থানার মধ্যে প্রায় 350 থেকে 300 গাড়ি, আমরা 300-400 শ্রমিক এখানে কাজ করি। তো আমরা আজ 1 সপ্তাহ ধরে কোনো গ্যাস ঠিক মতো পাচ্ছি না, কোনো পাম্পেই কোনো গ্যাস নেই। আমরা এই পাম্প ওই পাম্প অনেক ঘোরাঘুরি করি। 1 সপ্তাহ ধরে গ্যাস না পাওয়ার কারণে আমাদের বাড়ির ফ্যামিলিদের যেই মানে একটা সমস্যা দাঁড়ায় গেছে। হ্যাঁ, আমরা এটা আপনাদের কাছে বুঝাইতে পারতেছি না। আর আমাদের এই পাম্পের মধ্যে 1 সপ্তাহ ধরে আমরা গাড়িগুলো ফালায় রেখে দিচ্ছি। আমাদের সিএনজি গাড়িগুলার আজ 1 সপ্তাহ ধরে গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস তো নাই, এটার কোনো সমাধানও দেখতেছি না। এখন মনে করেন যে কতদিনে পাবো, কতদিনে খাই বাঁচবো না বাঁচবো, এখন এটার কি সমাধান হবে না হবে উপর আল্লাহ জানে, এখন সরকারে জানে। আমরা যত অতি তাড়াতাড়ি যদি আমাদেরকে এই গ্যাসটার সমাধানটা অতি তাড়াতাড়ি করে যেন সরকারে হোক, আর যার কাছে এটা আছে সেই জন্য তাড়াতাড়ি এটার সমাধান দেয়। হঠাৎ করেই বাড়ির কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় পরিবহন খরচ ও ঘরে রান্নার ব্যয় বেড়ে গিয়ে দিশেহারা ঠাকুরগাঁয়ের সাধারণ জনগণ। সকলের চাওয়া দ্রুত যেন এটি সমাধান করা হয়।